বল্টু রোজ রাতে বিছানা হিসু করে দেয়। বল্টুর স্ত্রী রোজ বিছানা পরিষ্কার করতে করতে হাঁপিয়ে গেছে। একদিন বল্টুর স্ত্রী বলল, এত বড় হয়ে গেছো, এখনো বিছানা হিসু করো, তোমার লজ্জা করে না? বল্টু বলল, ঘুমের মধ্যে শয়তান বলে হিসু কর, সোনার বাটি দিব, তখন হিসু করে দিই। কিন্তু বেটা শয়তান সোনার বাটি না দিয়ে চলে যায়, আর ঘুম থেকে উঠে দেখি বিছানায় হিসু করে দিয়েছি। এটা শুনে বল্টুর স্ত্রী বলল, আজ যখন শয়তান সোনার বাটি দেওয়ার কথা বলবে, তখন বলবে আগে সোনার বাটি দে, তারপর হিসু করব। এটা শুনে বল্টু ঘুমিয়ে গেল। ঘুমের মধ্যে আবার শয়তান হাজির। শয়তান বলল, হিসু কর, সোনার বাটি দিব। এবার বল্টু বলল, আগে সোনার বাটি দে, তারপর হিসু করব। এই কথা শুনে শয়তান চিন্তায় পড়ে গেল। বলল, দেখ, সোনার বাটি আমার কাছে নাই, তো চল রাজার বাড়ি যাই চুরি করতে। বল্টু রাজি হয়ে গেল। দুইজন গেল রাজার বাড়ি চুরি করতে। শয়তান সোনার বাটি চুরি করে চলে আসার সময় রাজা দুইজনকে দেখে ফেলে। শয়তান আর বল্টু প্রাণ বাঁচাতে দৌড়ে পালায়। রাজাও তাদের পিছু পিছু দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে শয়তান ঢাব গাছে উঠে পড়ে। পিছনে বল্টু গাছে উঠে যায়, কিন্তু রাজা বল্টুর পা ধরে ফেলে। এখন উপায় না দেখে বল্টু শয়তানকে জিজ্ঞাসা করলো, রাজা আমার পা ধরে নিয়েছে, এখন কি করব? শয়তান বলল, রাজার মাথায় হাগু করে দে। বল্টু শয়তানের কথা মতো রাজার মাথায় হাগু করে দেয়। বাকিটা সব ইতিহাস হয়েই রইল।